গতকালকে এখানে ছিলাম আমরা যে ওয়ারাকা ইবনে নওফল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে আপনার মতো আগে যত নবী এবং রাসূল ওহী নিয়ে এসেছে সবাইরে দেশ ছাড়া করা হয়েছে, দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, সুতরাং আপনার সাথেও এটা ঘটবে। নবী তখন আশ্চর্য হয়ে বলেছিলেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার জাতি যারা আমাকে এত ভালোবাসে, যারা আমাকে এত মোহাব্বত করে, যারা আমাকে আলামিন উপাধি দিয়েছে, তারা আমাকে বের করে দিবে? নবী আশ্চর্য হলেন, বিস্ময়াভূত হয়ে নবী যে কথা বললেন, তারা কি আমাকে বের করে দিবে মক্কাবাসী এত ভালোবাসার পরে আমাকে? ক্বালা নাম। ওয়ারাকা ইবনে নওফল বলল, হ্যাঁ, লাম ইয়াতি রাজুলুন কাত্তুন বিমিসলিকা মা জিতা বিহি, আপনার মতো যত লোক ওহী নিয়ে এসেছে ইল্লা উদিয়া, তার সাথে শত্রুতা করা হয়েছে। ওয়ায়ুদরিকনি ইয়াওমাকা আনসুরকা নাসরান মুআজ্জারা, হায় আফসোস, যদি আমি আপনাকে ওই সময়টায় পেয়ে যাই তাহলে আমি আপনাকে পরিপূর্ণ সাহায্য করব। সুম্মা লাম ইয়ানশাব ওয়ারাকাতু আন তুফিয়া, ওয়ারাকা এর অল্প কয়েকদিনের পরেই মারা গেল, 20 দিন বাঁচে নাই। ওয়াফাতারাল ওয়াহয়ু, তারপর ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী আসা কতদিন বন্ধ ছিল? মুহাদ্দিসিনগণ লিখেছেন, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি সহ, আল্লামা কুস্তুলানী রহমতুল্লাহি আলাইহি সহ, আল্লামা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি সহ, ওনাদের বক্তব্য হলো প্রায় 3 বছর, কেউ কেউ বলেছেন 2.5 বছর, অনেকে 6 মাসের কথাও বলেছেন ওহী আসা বন্ধ ছিল। فقال في حديثي بينما أنا أمشي إذ سمعت صوتا من السماء, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করার সময় পরবর্তীতে বলেন, বাইনামা আনা আমশি, ওহী বন্ধ হয়ে যাওয়ার পরে আবার যখন ওহীটা শুরু হয়, ওহীটা কিভাবে শুরু হয়েছে? নবীজি বলেন, বাইনামা আনা আমশি, আমি হাঁটতেছিলাম মক্কার রাস্তায়। নবীজি হাঁটতেছিলেন না কোন সময়? আবার ওহীটা অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, এটা কোন সময়? মুহাদ্দিসিনগণ বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে বের হয়ে মক্কায় আসার পথে আবার পুনরায় এই ঘটনাটা ঘটে, অর্থাৎ নবীজির উপর পুনরায় ওহী নাযিল হওয়া শুরু হয়। যে আমি হাঁটতেছিলাম, এটা হলো হেরা গুহা থেকে বের হয়ে নবী যখন মক্কার দিকে আসতেছিলেন, বাইনামা নামশি, আমি হাঁটতেছিলাম হেরা গুহা থেকে বের হয়ে মক্কার দিকে, ইসসামিতু সাওতাম মিনাস সামাই, হঠাৎ আমি আসমান থেকে একটা আওয়াজ শুনলাম, ফারাফাতু বাসারি, আমি আমার দৃষ্টি শক্তিকে, চক্ষুকে আকাশের দিকে তুললাম, তুলে তাকালাম, ফাইদাল মালাকুল্লাযী জানি বিহিরাইন, আমি দেখতে পেলাম সেই ফেরেশতাকে যে ফেরেশতা গারে হেরায় এসেছিলেন, জালিসুন বাইনা কুরসিন, তিনি একটি চেয়ারে বসা আছেন, বাইনাস সামাই ওয়াল আরদি, যে চেয়ারটা আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত আছে। সুবহানাল্লাহ। ফাফাজিয়াতু মিনহু, আমি দেখে ভয় পেয়ে গেলাম। ফারাজাতু, আমি বাড়িতে গেলাম। ফাকুলতু জাম্মিলুনি জাম্মিলুনি, ফাআনজালাল্লাহু তাআলা, আমি গিয়ে বললাম আমাকে কম্বল আবৃত করো, আমাকে চাদর দিয়ে আবৃত করো, তখন এই আয়াত নাজিল হয়। এখানে বিষয় হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের সর্বপ্রথম 6টা আয়াত নাজিল হয়। এই 6টা আয়াত নাজিল হওয়ার পরে ফাতরাতে ওহী নাজিলের ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়।
তাহলে ওহি ধারাবাহিকতা যদি 2.5 বছর বা 3 বছর বন্ধ থাকে, তাহলে নবীজি আবার হেরা গুহা থেকে মক্কায় যাইতেছিলেন। এখানে তো বোঝা যায় যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী সূরা আলাকের 6টা আয়াত আসার পরে যখন তিনি হেরা গুহা থেকে বের হয়ে মক্কায় যাচ্ছিলেন, তখন এই আয়াতগুলি নাজিল হয় সূরা মুদ্দাসসিরের। কথাটা বুঝা প্রশ্নটা? ফিতরতে ওহি যদি 3 বছর চালু থাকে, তাহলে হেরা গুহা থেকে নবীজি বের হওয়ার সময় এই আয়াতগুলি নাজিল হয়, পুনরায় আবার এই আয়াতগুলি নাজিল হয়। এটা কেমনে সম্ভব? মুহাদ্দিসিনগণ জবাব দিয়েছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের 6টা আয়াত পাওয়ার পরে যখন ওহির ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়, এরপরেও হেরা গুহায় তিনি ধ্যান করতেন। ধ্যান করতে 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 6 মাস পরে, অথবা মুহাদ্দিসিনে ইকরামের রিওয়ায়াতের বর্ণনা অনুপাতে 2.5 বছর পরে বা 3 বছর পরে, আবার একবার যখন তিনি নির্জনতা অবলম্বন করে হেরা গুহা থেকে মক্কায় যাচ্ছিলেন, যাওয়ার পথে পুনরায় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজার ফাহজুর, এই আয়াতগুলি নাজিল হয়। কথা বুঝতে পেরেছো? সময়টা চলে গেছে অনেক লম্বা, কিন্তু গণনা ছিল হেরা পর্বত থেকে মক্কায় যাওয়ার পথে রাস্তায়। কথা বুঝতে পেরেছো? এটা দ্বিতীয়বার ওহি, ফিতরতে ওহির পরে দ্বিতীয়বার ওহির সূচনা শুরু হয় হেরা গুহা থেকে নির্জনতা শেষ করে নবী যখন মক্কায় যাচ্ছিলেন তখন। কথা বুঝতে পেরেছো? রাস্তায় নবীজি হযরতে জিবরাইল আমিনকে দেখলেন একটা চেয়ার আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলে আছে, আর এই চেয়ারের মধ্যে হযরত জিবরাইল আমিন বসা আছেন। বসা দেখে নবীজি ভয় পেয়ে যান, গিয়া আবার বাড়িতে গিয়া জাম্মিলুনি জাম্মিলুনি, এই বাড়িতে কে আছো, আমাকে চাদর আবৃত করো, আমাকে কম্বল ঢেকে দাও, আমি ভয় পাচ্ছি, আমার শরীরে কম্পন শুরু হয়েছে, জ্বর আসা শুরু হয়ে গেল। নবীজিকে যখন কম্বল দ্বারা আবৃত করা হলো, তখন ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাদিত ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার নিজ নামে ডাকেন নাই কোরআনে, মাত্র 3 জায়গায়। এও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিতে গিয়া, উনি যে রাসূল, পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, পরিচয় দিতে গিয়ে এই কথাটা বলেছেন। নতুবা বেশিরভাগ জায়গায় আল্লাহ তাআলা নবীজিকে আদর করে বিভিন্ন সম্বোধিত নাম, বিভিন্ন নিসবতি নাম, যেমন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই নামগুলি দিয়া ডেকেছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাদিত লোক, কুম আপনি দাঁড়ান, ফাআনজির আপনি আপনার রবের ভীতি প্রদর্শন করুন, আপনি লোকদেরকে আপনার রবের ব্যাপারে ভীতি প্রদর্শন করুন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নবীরা যত কাজ করেছেন তাদের কাজের মৌলিক জিনিস ছিল 2টা। কয়টা? একটা হলো ইবশার বা তাবশীর, সুসংবাদ দেওয়া। যারা আল্লাহর বাধ্য বান্দা, যারা আল্লাহর আনুগত্যশীল বান্দা, যারা আল্লাহকে মেনে চলেছে, তাদেরকে সুসংবাদ দেওয়া। আর একটা হলো ইনজার, ভয় দেখানো, যারা আল্লাহর অবাধ্য, যারা পাপিষ্ট, যারা আল্লাহর রাসূলের কথা মানেনি, তাদেরকে ভয় দেখানো জাহান্নামের। এই 2টা কাজ ছিল নবীদের। মনে থাকবো কথাটা? এখানে আল্লাহ তাআলা নবীজিকে বললেন, আপনি দাঁড়ান, শুয়ে থাকলে আপনার হবে না, কুম আপনি দাঁড়ান, ফাআনজির আপনি ভয় প্রদর্শন করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির
ওরাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দিন। ওরাব্বাকা ফাকাব্বির অর্থ কি? আপনি আপনার রবের তাকবীর দিন। সুবহানাল্লাহ। একজনে টক শুতে গিয়া কয় আল্লাহু আকবার কথাটা কোরআনে নাই। নাউজুবিল্লাহ। ওরাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার নামে আপনার রবের নামে আল্লাহু আকবার বলেন। তাকবীর দিন মানে কি? আল্লাহু আকবার বলেন। কুরআনে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছেন, হে নবী আপনি বলুন আল্লাহু আকবার। কুরআনে আল্লাহ তাআলা নবীকে কি বলছেন? আপনি বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলি মুনাফিকদের অন্তরে গিয়া বড় ধাক্কা লাগে। মুনাফিকদের শরীরে আল্লাহু আকবারের শব্দ শুনলে চুলকানি উঠে। আমি আজকে বলে ফেলি, একেবারে সহিহ বিশুদ্ধতম হাদিসের মধ্যে আসছে যে শয়তান যখন আজানের আওয়াজ শুনে, আল্লাহু আকবারের ধ্বনি শুনে, তখন শয়তান ফাঁদে ফাঁদে পিছনের বায়ু ছুটতে ছুটতে ওই এলাকা থেকে পালায়। আজান শেষ হওয়ার পরে, আল্লাহু আকবারের ধ্বনি শেষ হওয়ার পরে আবার শয়তান আগে আসে, এর আগে আসতে পারে না। কথা বুঝতে পেরেছ? তো যারা আল্লাহু আকবারের আওয়াজ শুনে চুলকানি উঠে, ভালো লাগে না, তো বুঝতে হবে এরা শয়তান। এরা কি? শয়তান। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলতেছেন ওরাব্বাকা ফাকাব্বির, আপনি বলুন আল্লাহু আকবার, আপনি আপনার রবের নামে আল্লাহু আকবারের ধ্বনি দেন। ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনি আপনার কাপড়কে পবিত্র করুন। ওয়ার রুজুজা ফাহজুর, আপনি আবর্জনাকে পরিত্যাগ করুন, ময়লাকে পরিত্যাগ করুন। ময়লা বলতে ইমামে জুহরি রহমতুল্লাহি আলাইহি, রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লামা মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি সহ ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলের নিকটে, অধিকাংশের নিকটে এখানে রুজুজা ফাহজুর বলে মূর্তির নাপাকিকে বোঝানো হয়েছে। কিসের নাপাকিকে বোঝানো হয়েছে? মূর্তির নাপাকি। মূর্তির নাপাকিকে আপনি পরিত্যাগ করুন। নবীজি জীবনে কোনোদিন মূর্তি পূজা করেননি। কথাটা ভালো করে বুঝেন। নবীজি জীবনে কখনো মূর্তি পূজা করেননি, তারপরও আল্লাহ তাআলা বলেছেন ওয়ার রুজুজা ফাহজুর, ওয়ার রুজুজা ফাহজুর ফাহজুরিল আওসানা, আপনি মূর্তির নাপাকি পরিত্যাগ করুন। মূর্তির সাথে কখনো আপোষ হবে না, মূর্তির সাথে কোনো সহানুভূতি হবে না, মূর্তির সাথে কখনো ভালোবাসা হবে না। কখনো মসজিদে, কখনো গিয়া মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য ভিড় জমানো যাবে না। কথা বুঝেন নাই? কোন মুসলমান একটা জিনিস আমাদের জানতে হবে, আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, সবাই হিন্দুরা হিন্দুদের মূর্তির পূজা করবে, এই স্বাধীনতা আছে, আমাদের সংবিধানে দেওয়া আছে। আমরা তাদের উপাসনালয়ে হামলা করব না, যাব না। আমরা তাদেরকে নিরাপত্তা দিই। কি দেই? কিন্তু তাদের পূজার মধ্যে গিয়া যদি কোনো মুসলমানে অংশগ্রহণ করে এবং তাদের মূর্তির প্রতি কারো দুর্বলতা সৃষ্টি হয়, আপনি গেলেন পূজার মধ্যে, মূর্তি দেখলেন, মূর্তি দেখা একটু ভালো লাগলো, কত সুন্দর করে এটা সাজায় রাখছে, এত সুন্দর হয় কিনা, এই জিনিসটা আপনার অন্তরে অনুভূতিটা, এই ফিলিংসটা আসছে মূর্তিকে দেখার কারণে, মূর্তি পূজার যাওয়ার কারণে। তো মূর্তির প্রতি এক ধরনের ফিলিংস, এক ধরনের ভালোবাসা আপনার অন্তরে এসে বলল। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক মুসলমান অনেক মুসলমান মেয়ে ছেলেরা এই হিন্দুদের মূর্তি পূজায় অংশগ্রহণ করে। আমাদের কুরবানি ঈদে কখনো হিন্দু এসেছিল? কুরবানি ঈদের নামাজে হিন্দুরা অংশগ্রহণ করেছিল? আমরা যখন কুরবানি ঈদে গরু জবাই করি, কোন হিন্দু এসে গরু জবাইয়ে শামিল হয়েছিল? আমরা যখন
রোজার ঈদ পালন করেছি, ঈদ উল ফিতরের নামাজে শরীক হয়েছি, তখন কি কোনো হিন্দু আমাদের ঈদের কাতারে, মুসল্লিদের কাতারে আইসা নামাজ পড়েছিল? তাহলে আমরা তাদের অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করব কেন? আমাদের দেশের রাজনীতিবিদেরা আপনারা ভোট পাওয়ার জন্য বেঈমান হইতে পারেন, জনগণকে বেঈমান করার জন্য চেষ্টা করবেন না। জনগণকে বেঈমান করার চেষ্টা করবেন না। একটা স্লোগান দিচ্ছে, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, তো ধর্ম যার ইসলাম ধর্ম গ্রহণ করছে ঠিক আছে, বৌদ্ধ যারা ঠিক আছে, কিন্তু পূজার মধ্যে যখন উৎসব হয়, এই উৎসবে সবাই সামিল হইতে হবে। হিন্দুদের পূজা আসলে এই স্লোগানটা দিয়া অনেকে ব্যানার ছাপায়, অনেক নেতা নেত্রীরা ব্যানার ছাপায় দিয়া দেয়। এগুলি হইল যে আমরাও জাহান্নামে আইতাছি, তোরাও জাহান্নামে আয় আমাদের সাথে। কোন মুসলমানের জন্য ধর্ম যার যার, উৎসব সবার, এরকম স্লোগান দিলে হেও কাফের, যারা এই স্লোগানে বিশ্বাসী তারাও কাফের। আমাদের কুরবানির সময় আসে, আমাদের ঈদ যখন আসে, তখন তোমরা কেন এই কথাটা বলো না যে ধর্ম যার যার, উৎসব সবার? আসো আমাদের কুরবানিতে তোমরা সামিল হও, আসো আমাদের ঈদ উল ফিতরের নামাজে আসো, তখন এই ব্যানারটা লাগাও না কেন? আমার প্রশ্ন এখানে। সব ধর্ম সমান, তাহলে হিন্দুদের উৎসবের আগে যদি তোমরা এই ব্যানার লাগাও, এই স্লোগান দাও, যে স্লোগানের মধ্যে আছে যে ধর্ম যার যার, উৎসব সবার, সুতরাং হিন্দুদের উৎসব চলছে, হিন্দুদের উৎসবে সামিল হও। হিন্দুদের উৎসব কি? হিন্দুদের ইবাদত, পূজা। এই স্লোগান দিয়ে পূজায় আমাদেরকে লিপ্ত করছো। তাহলে যদি তোমাদের দৃষ্টিতে এটা উৎসব হয়, তাহলে ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, এগুলি কি উৎসব নয়? তাহলে আমাদের উৎসবে আসার জন্য বলো না কেন? হিন্দুদের উৎসবে আমাদেরকে নেওয়ার জন্য তোমরা প্রচারণা চালাও, বিভিন্ন ধরনের এই প্লেকার্ড, বিভিন্ন ধরনের ব্যানার, এগুলি ছাপায়া লাগাইয়া দাও। তো আমাদের মুসলমানদের যখন কুরবানির ঈদ আসলো, ঈদ উল আজহা আসলো, তখন কেন বলো না যে হিন্দুরা আমাদের ঈদে সামিল হও, আমাদের ইবাদতে সামিল হও? একচেটিয়া হিন্দুদের পূজায় আমাদেরকে টানতেছে কেন? হিন্দুদের পূজার মধ্যে আমাদেরকে টানো কেন? তোমরা আমাদেরকে হিন্দু বানাইতে চাও, রাজনীতি করো, দেশ টুইসা খাও আর লুটটা খাও, আমাদের ঈমান চুরি করার চেষ্টা করো না। হিন্দুরা তাদের স্বাধীনতা আছে ইবাদত করার, পূজা করার, তারা তাদের মূর্তি পূজা করুক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যে যে আমল করবে সে আমলের বদলা সে পাবে। কেউ মূর্তি পূজা করলে জাহান্নামে যাবে, এটাই আমাদের বিশ্বাস। ঠিক আছে? হ্যাঁ, আমাদের রাষ্ট্র তাদের স্বাধীনতা দিয়েছে, সংবিধান তাদেরকে স্বাধীনতা দিয়েছে, এই জন্য আমরা তাদেরকে এই অধিকার দেই। মূর্তি পূজা আমাদের ধর্মে নিষিদ্ধ হলেও এদের এটা পূজা, ধর্মীয় সংস্কৃতি, এরা এটা করতে পারে। কিন্তু কোন মুসলমান মূর্তির প্রতি কোন ধরনের সহনশীলতা, কোন ধরনের মায়া, ভালোবাসা, আবেগ, প্রেম, টান, আকর্ষণ, ফিলিংস যদি অনুভব করে, আল্লাহর কসম আপনার ঈমান খাঁটি নয়, আপনি শিরকের ভিতরে আছেন। তাহাজ্জুদের নামাজ পড়েন আর গিয়া নির্বাচন আসলে হিন্দুদের ভোটের সময় গিয়া মূর্তির সামনে গিয়া নম নম করেন। দুনিয়ার জিন্দেগি শেষ হোক, আপনি কি মুসলমানের কাতারে আছেন নাকি মুশরিকের কাতারে আছেন, আল্লাহ প্রকাশ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মূর্তির নাপাকি পরিষ্কার করেন। মূর্তির নাপাকি কি করেন? এরপরে ওহী আসা বন্ধ হয়ে গেল। ফাহামিয়াল ওয়াহয়ু, তার হামিয়ুন শব্দের অর্থ হলো গরম হওয়া। ফাহামিয়াল ওয়াহয়ু, ওহী গরম হয়ে গেল। অর্থাৎ 3 বছর পরে হোক অথবা 2.5 বছর পরে হোক, ওহী আসা আবার শুরু হলো। এবং ধারাবাহিক ভাবে শুরু হলো। তাবাহু আব্দুল্লাহ ইবনে ইউসুফ ওয়া আবু সালেহ ওয়া তাবাহু হিলাল ইবনে ওয়াররাদ আনি যুহরি ওয়া ক্বালা ইউনুস ওয়া মা'মার বাওয়াদিরুহু।
মামারের সূত্রে এখানে ওই যে আগের একটা রেওয়ায়াতের মধ্যে গেছে ইয়ারজুফু ফুয়াদুহু, তার অন্তর কাঁপছিল, গেছে না আগের রেওয়ায়াতে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, দাও শুরুর ইবারত ও রাব্বুকাল আকরাম ফারাজা বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুয়াদুহু। দেখেছো ইয়ারজুফুর যাওয়া জায়গায় এই রেওয়ায়াতে বাওয়াদিরু শব্দটা এসেছে, অর্থ একই। এরপরে قال البخاري حدثنا موسى بن إسماعيل قال أخبرنا أبو عوانة قال حدثنا موسى بن أبي عائشة قال حدثنا سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما في قوله تعالى لا تحرك به لسانك لتعجل به قال كان رسول الله صلى الله عليه وسلم يعالج من التنزيل شدة। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদেরকে রওয়ায়াত করেছেন আমার উস্তাদ মুসা ইবনে ইসমাঈল। মুসা ইবনে ইসমাঈল বলেন আমাদেরকে রওয়ায়াত করেছেন আবু আওয়ানা। আবু আওয়ানা বলেন আমাদেরকে রওয়ায়াত করেছেন মুসা ইবনে আবি আয়েশা। মুসা ইবনে আবি আয়েশা বলেন আমাদেরকে রওয়ায়াত করেছেন সাঈদ ইবনে জুবাইর, তিনি আন ইবনে আব্বাসিন, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারা ছিল 10 জন। কতজন? 10 জনের মধ্যে সবচেয়ে ছোট ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির থেকেও বয়সে ছোট ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হলো আব্দুল্লাহ, উনাকে সংক্ষেপে ইবনে আব্বাস বলা হয়, আব্বাসের পুত্র। কথা বুঝে আসছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কে? তিনি হিজরতের 3 বছর আগে, হিজরতে 3 বছর আগে হইলে নবুয়াতের 10ম বছরে তিনি জন্মগ্রহণ করছেন। কারণ নবীজি নবুয়াত পাওয়ার 13 বছর পরে মদিনায় কি করছেন? হিজরত। তো নবুয়াতের 10ম বছরে এবং হিজরত করার 3 বছর আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস জন্মগ্রহণ করেন। তার মার নাম হইল উম্মে ফদল। তার নাম কি? তার মার নাম কি? উম্মে ফদল। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন 4 আব্দুল্লাহর একজন। 4 আব্দুল্লাহর একজন। 4 জন আব্দুল্লাহ আছে। অনেক সাহাবীর নামে ছিল আব্দুল্লাহ, তবে অনেকের ভিতরে 4 জন আব্দুল্লাহ ছিলেন বড় বড় আলেম, বড় বড় হাদিস বিশারদ। কথা বুঝতে পেরেছো? আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে একজন আব্দুল্লাহ, আরেকজন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, নবীজির চাচাতো ভাই। আরেকজন হইল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমর ইবনে আসের ছেলে হযরতে আব্দুল্লাহ। আমর ইবনে আস নবীর সময় হাদিস লেখছেন অনুমতি নিয়ে, এবং তার ছেলে আব্দুল্লাহ নবীর সময়ে নবীর জির অনুমতি নিয়ে কি করেছেন? হাদিস লিখেছেন। এরপরে হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হানাফি মাযহাবের আসল ইমাম। হানাফি মাযহাবের আসল ইমাম কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। ইনি ফিকহি মাসাইল সবচেয়ে বেশি জানতেন। বড় বড় সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে মাসাইল জেনে নিতেন। তিনি হলেন হানাফি মাযহাবের আসল ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকে যেন কথাগুলি। এই 4 আব্দুল্লাহ থেকে একজন হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একজন এক এক দিক দিয়া ছিলেন প্রসিদ্ধ। কথা বুঝছনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ছিল আল্লাহর বিধিবিধানের ব্যাপারে খুবই কঠোরতা, আশিদ্দাউ আলাল কুফফার, নাকি? এক এক সাহাবীর মধ্যে এক একটা বৈশিষ্ট্য ছিল। হযরতে ইবনে আব্বাসের বৈশিষ্ট্য ছিল যে উনি রাইসুল মুফাসসিরিন ছিলেন। সব সাহাবা আজমাইনের মধ্যে তাফসীরের জগতে অনন্য ছিলেন। উনার উপাধি কি? রাইসুল মুফাসসিরিন। উনার উপাধি কি? রাইসুল মুফাসসিরিন। সব মুফাসসিরিনদের লিডার। কথাটা মন থাকবো? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 66 হিজরিতে, কত হিজরিতে? 66 হিজরিতে 71 বছর বয়সে তায়েফে ইন্তেকাল করেন।
67 হিজরিতে 71 বছর বয়সে কোথায় ইন্তেকাল করেন? বুখারীতে ইবনে আব্বাসের 120টা হাদিস আছে। বুখারীতে ইবনে আব্বাসের হাদিসের সংখ্যা কত? উনি সর্বমোট 1650টি হাদিস বর্ণনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই সকল সাহাবী 6 জন সাহাবী